সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এখানে দিয়েছে 4 - x * x - 4 এই গুণফলটির মান নির্ণয় করতে বলেছে। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 4 আর x গুণ করলে হবে 4x, 4 আর -4 গুণ করলে হবে -16, -x আর +x গুণ করলে -x², -x আর -4 গুণ করলে +4x। তাহলে আমরা যদি এটাকে একটু সাজিয়ে নিই -x² আর এটাও প্লাস তাহলে +8x আর -16। তাহলে আমাদের হচ্ছে এই অ্যানসারটা ডি এর দাগের অ্যানসারটা। নাম্বার 2 তে দিয়েছে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। সর্বসমতার শর্ত কোন 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 হতে পারে না। তাহলে আমাদের হবে ডি এর দাগের অ্যানসারটা। নাম্বার 3 তে দিয়েছে 0.997 এই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো 3 নম্বর ঘরে যেহেতু 7 আছে তাই আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে আর 1 বেড়ে গিয়ে যোগ করলে এটা 10, আবার তার সাথে হাতে 1 আবার 10, এটা তার মানে 1 বি। 4 এ দিয়েছে প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে পূর্ণবর্গ ভগ্নাংশটি কোনটি? 36/121। কারণ √36/121 করলে আমরা এখান থেকে পাবো 6 এর 11। 5 এ বলেছে a + b² + a - b হোল স্কয়ার। তো আমি যদি a + b² ভাঙি তাহলে a² + 2ab + b² পাবো। আর এখানে যেহেতু প্লাস আছে পরে এটাকে যদি আমরা লিখি বিস্তারিত আকারে তাহলে যোগ দিয়ে পাবো a² - 2ab + b²। তাহলে এখানে আমার এটা কেটে যাচ্ছে, তাহলে এটা দুটো a আর দুটো b, তাহলে 2 কমন নিলে আমি পাবো a² + b²। তার মানে সি এর দাগের উত্তরটা। 6 তে দিয়েছে x + 7 হোল স্কয়ার সমান x² + 14x + k, এর মান কত? তো আমরা যদি এই সংক্ষিপ্ত রূপটাকে আমরা যদি এইটার মতো বিস্তৃত আকারে লিখি তাহলে পাবো ধরো আমাদের এদিকে বাঁ দিকে আছে x + 7 হোল স্কয়ার আর ডান দিকে আছে x² + 14x + k। তাহলে আমি এই বাঁ দিকেটাকেও বিস্তৃত আকারে লিখছি x² + 14x a + b হোল স্কয়ারে চলে যাচ্ছে আর 49। তাহলে এটা সমান আমরা পাচ্ছি x² + 14x + k। এবার বাঁ দিকে ডান দিকে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, অতএব k সমান হচ্ছে 49। k সমান 49, তাই জন্য সি এর দাগের উত্তরটা হবে। 7 এ বলেছে যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশ আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে। মানে ধরো এই দুটো আলাদা সরলরেখা, এটা ab, এটা সি আর ডি, এটা এই আর একটা সরলরেখা হচ্ছে ইএফ যেটা ab কে জি বিন্দুতে আর সিডি কে এইচ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটাকে আমরা বলবো ভেদক বা ছেদক। 8 এ বলেছে কোন ত্রিভুজের মধ্যমার সংখ্যা 3টি। 9 এ বলেছে 5 মিটার বর্গের সমান হচ্ছে 25 বর্গমিটার। 5 মিটার বর্গ মানে যে বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য 5 মিটার, তাহলে সেই বর্গটার ক্ষেত্রফল হবে 25 বর্গমিটার, তাই জন্য এইটা ঠিক হবে। এক্স এ বলেছে 1 বর্গমিটার সমান কত হেক্টোমিটার। আচ্ছা, কিলো হেক্টো মিটার, কিলো হেক্টো ডেকামিটার, তাহলে 1 হেক্টোমিটার মানে 1 হেমি সমান হচ্ছে কিলোর পরে হেক্টো, তারপর ডেকা, তারপরে মিটার, 100 মিটার। তাহলে 1 হেক্টোমিটার সমান 100 মিটার। তাহলে আমি যদি উল্টো ভাবে বলি যে 1 মিটার সমান হচ্ছে 1 এর 100 হেমি, কারণ হেমি হচ্ছে বড়, মিটার হলো ছোট, মানে মিটার ছোট, হেক্টোমিটার বড়। তাহলে সেই হিসাবে তাহলে 1 মিটার 1 বর্গমিটার, তার মানে হচ্ছে 1 বর্গমিটার মানে হবে এটার স্কয়ার হবে, তাহলে 1/100 স্কয়ার, তার মানে হচ্ছে 1/1 এর 10,000 হবে, 1 2 3 4। তো 1 এর 10,000 কে আমি যদি দশমিকে লিখি তাহলে 1 এর পিঠে 4টে শূন্য, একটা দশমিক হবে, তাহলে আমার এখানে 4টে শূন্য মানে একটা আছে আর 3টে শূন্য চাই, তার মানে এইটা বি এর দাগের অ্যানসারটা 1 এই 0.0001 বর্গ হেক্টোমিটার। 2 এর আইতে বলেছে মান নির্ণয় করো। তো এখানে দেখো 25 এর 81 এখান থেকে পাবো 5 এর 9 আর এটা 16 এর 81 মানে 4 এর 9, একই হর, তাহলে 5 - 4/9, তার মানে 1 এর 9 সমান 1 এর 3। 3 এ দিয়েছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। এটা আছে তোমাদের বইয়ের অঙ্ক বইয়ের 126 পাতাতে রয়েছে। এই যে ত্রিভুজের সর্বসমতার এই যে শর্ত হলো, এই যে ত্রিভুজের সর্বসমতার শর্ত হচ্ছে বাহু 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 এসএসএস, 2 বাহু কোণ বাহু বা এসএএস, 3 হচ্ছে কোণ বাহু কোণ বা এএসএ অথবা কোণ কোণ বাহু এএস,
আর 4 সমকোণ অতিভুজ বাহু RHS। তাহলে আমাকে এখানে শুধু শর্ত লিখতে বলেছে, তো এইটা লিখলে হয়ে যাবে। আর যদি আমাকে কোনো শর্তকে মানে ব্যাখ্যা করে লিখতে বলে, তখন এই লেখা প্লাস এই ছবিগুলো দিয়ে দেবে। যে মানে শর্তটা বলবে যে এই শর্তটা বুঝিয়ে বলো, তখন এই লেখাটা লিখবে, তার সাথে এই ছবিটা দিয়ে দেবে। কিন্তু আমাদের এখানে বলেছে যে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো, তার মানে এই 4টে শর্ত, যে সর্বসমতার শর্ত হলো বলে 4টে শর্ত এইভাবে লিখে দিলে হয়ে যাবে। অথবাতে বলেছে 22-এর 7কে 2 স্থান পর্যন্ত আসন্ন মানে নিয়ে যেতে বলেছে। তো 22-এর 7, 22কে 7 দিয়ে আমরা ভাগ করব। 3 7 21, 1 হলো দশমিক বসিয়ে শূন্য নিলাম, 7 1 7 3, আবার দশমিকের জন্য একটা শূন্য পেলাম, 30 হলো, 4 7 28, আবার 2, আবার একটা শূন্য পেলাম, 7 2 14, 6। তো আমাদের 2 দশমিক বলেছে, 3 দশমিকে 2 আসছে, এই দশমিকের পরে 3 নম্বর ঘরে 2 আসছে, তাই এটা 3.14। তাহলে 22-এর 7 মানে 3.14। 3-এতে বলেছে 35কে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো 6 স্কয়ার মাইনাস 1 স্কয়ার করবে 2টি বর্গের অন্তররূপে, কারণ 36 বিয়োগ 1 সমান হচ্ছে 35। তাহলে 6 স্কয়ার মাইনাস 1 স্কয়ার হিসাবে লিখে রেখে দেবে। 3-এর আয়তে বলেছে 35-এর 42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 0.2 হবে। তাহলে গুণফলের বর্গমূল হচ্ছে 0.2, তাহলে গুণফলটা হবে 0.2 হোল স্কয়ার মানে 0.04। এবার একটা সংখ্যা 35-এর 42, তাহলে অপর সংখ্যা সমান 0.04 ভাজিতক 35-এর 42। তো এই 0.04 কে, এটা হচ্ছে দশমিক, একে যদি সামান্য ভগ্নাংশে লিখি 4-এর 100 ভাজিতক 35-এর 42। এবার আমাদের ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি হয়, প্রথম ভগ্নাংশটা যেরকম থাকে সেইভাবেই লিখবো, 4-এর 100 ভাগটা হয়ে গেল গুণ, আর 35-এর 42-এর অনন্যক 42-এর 35 হয়ে গেল। এবার কাটাকুটি করলে 6-এর 125, 4 আর 100 কেটে 25, আর এটা আমি 7 দিয়ে কেটে দিলাম, 6 7 42, 5 7 35, 25 5 125, আর এই লবে 6 চলে এলো। অথবাতে দিয়েছে ভাগ পদ্ধতিতে √3 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো √3 এভাবে লিখে 3-এর পরে দশমিক দেবে, জোড়া জোড়া 6টা টোটাল শূন্য লিখবে। এবার 1 দিয়ে দিলাম, 1 1 1 বিয়োগ করে 2, দশমিকটা তুলে দিলাম, এখানে দ্বিতীয় দুটো শূন্য নামলো। এবার 1কে 2 দিয়ে গুণ করে 2 বসালাম, তার পিঠে 7, এখানে দশমিকের ডান দিকে 7 বসালাম। এবার 27কে 7 দিয়ে গুণ করলে 189, 7 7 49, 7 4, 7 2 14, 4 18। এবার বিয়োগ করে হচ্ছে 11, আবার এই জোড়াটা নামলো। এবার আবার 17কে গুণ করে 34, 3 বসালাম, 343কে 3 দিয়ে গুণ করলাম 1029, 71 পেলাম, আবার এই জোড়াটা নামালাম। এবার 173কে গুণ করে পেলাম 346, 2 বসালাম, আবার 3462কে 2 দিয়ে গুণ করে 6924, 176 পেলাম। তো আমাদের 3টে ঘর চলে এসেছে, আমার 2 দশমিক বলেছে, আল করার দরকার নেই, তাহলে 1.73। শুধু 3 নম্বর ঘরে দেখলাম যে এখানে 5 বা 5-এর বেশি হয় কিনা। তো এখানে 5-এর কম আছে, 2 5-এর থেকে ছোট, তাই হলো 1.73। 3-এ দিয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। m² n² + 10 mnr + 25 r²। এবার এইটাকে পূর্ণ বর্গাকারে নিয়ে গিয়ে তারপরে আবার m সমান 2, n সমান -1 আর r সমান 3 বসিয়ে একটা সাংখ্যমান বের করতে হবে। তো এখানে লিখলাম mn² + 2mn × 5r + 5r²। তো এখান থেকে পাচ্ছি mn + 5r²। এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। এবার m সমান 2, n সমান হচ্ছে -1, তাই 2 × -1 এইভাবে লিখলাম, +5 × r সমান হচ্ছে আমাদের 3, শুধু 3 +3, তাই 5 × 3। তাহলে এখানে 2 এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস মাইনাসের গুণ হলে মাইনাস হবে, -2 প্লাস 3 5 15, 15। তাহলে 15-এর আগে প্লাস, 2 এর আগে মাইনাস, তাই বিয়োগ হয়ে হলো 13। আর যেহেতু 15-এর আগে প্লাস, 15 বড়, তাই 13টা প্লাসে চলে এলো। তাহলে 13² সমান 169। 2-এতে বলেছে x + a/b + b/a আর y সমান a/b - b/a হলে দেখাতে হবে, মানে প্রমাণ করতে হবে যে x⁴ + y⁴ - 2x² y² সমান 16। তাহলে আমি বাম পক্ষটাকে আগে নিলাম, x⁴ + y⁴ - 2x² y²। এটাকে ভেঙে লিখলাম x² হোল স্কয়ার - 2x² y² + y² তো এখান থেকে পেলাম x² - y² হোল স্কয়ার। এটা a² - b² এ চলে এলো, তাহলে x + y × x - y হোল স্কয়ার। এবার x সমান a/b + b/a
আর y সমান a বাই b মাইনাস b বাই a লিখলাম এভাবে প্লাস দিয়ে। এখানে যেহেতু প্লাস আছে তাই পরের কোনো চিহ্ন পাল্টালো না। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু প্রথমে x এর যেটা ভ্যালু সেটা লিখেছি, আর যেহেতু মানে মাঝখানে মাইনাস আছে তাই y এর যে ভ্যালুটা তাদের চিহ্ন পাল্টে গেল, মানে a বাই b এর হয়ে গেল মাইনাস আর b বাই a টা যেটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এবারে যেগুলো মানে সদৃশ পদ বিপরীত চিহ্ন কেটে দেওয়া হলো, তাহলে এখান থেকে দেখো পাচ্ছি 2a বাই b আর এখান থেকে পাচ্ছি 2b বাই a। এবার কোনাকুনি a কেটে দিলাম, b কেটে দিলাম, 2 দুগুণে 4 হোল স্কয়ার, 4 স্কয়ার সমান 16 সমান ডান পক্ষ। 4 এতে দিয়েছে 6 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স সমান 5 হলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স এর মান নির্ণয় করো। তাহলে যেটা দিয়েছে সেখান থেকে আমি পাচ্ছি এক্স মাইনাস 1 বাই এক্স সমান 5 বাই 6। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই, এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার সমান 5 বাই 6 হোল স্কয়ার। তাহলে এক্স স্কয়ার মাইনাস 2x ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান 25 এর 36। এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান 25 এর 36 প্লাস 2। তাহলে 25 যোগ 72 বাই 36 সমান 97 বাই 36, মানে 2 পূর্ণ 25 এর 36। চারের আয়তে বলেছে একটা ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তাহলে যখন কোনো ট্রেন সেতু অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়, আর যখন কোনো পোস্ট বা গাছ বা মানুষকে অতিক্রম করে তখন সে শুধু তার নিজের দৈর্ঘ্য যায়। তাহলে 20 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, আর 4 সেকেন্ডে যাচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবার বিয়োগ করে পাচ্ছি 20 থেকে 4 বিয়োগ হলে হলো 16, 16 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 264 বাই 16, মানে 16 পূর্ণ 8 এর 16 মিটার। তার মানে হচ্ছে 16.5, মানে 8 এর 16 মানে 1 এর 2 মানে 0.5, 16.5 মিটার। তাহলে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, মানে 1 ঘন্টায় যাচ্ছে 16.5 ইন্টু 3600। এবার যেহেতু এটা মিটারে ছিল তাই 1000 দিয়ে ভাগ করে কিমিতে নিয়ে চলে গেলাম। তাহলে 16.5 ইন্টু 3600 বাই 1000 মানে 59.4 কিলোমিটার পার ঘন্টা। এবার 1 সেকেন্ডে যাচ্ছে 16.5 মিটার, তাহলে 4 সেকেন্ডে যাচ্ছে 16.5 ইন্টু 4 মানে 66.0 মিটার, মানে 66 মিটার। তাহলে ট্রেনের গতিবেগ 59.4 কিলোমিটার পার ঘন্টা আর দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার। দুইতে বলেছে 30 মিটার দীর্ঘ একটা জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটার প্রস্থ 5 মিটার কম হলে খরচ হতে 120 টাকা। জমিটির প্রস্থ কত? তো ধরলাম জমির প্রস্থ x মিটার, দৈর্ঘ্য 30, তাহলে ক্ষেত্রফল 30x বর্গ মিটার। 150 টাকা খরচ হয় যখন ক্ষেত্রফল 30x বর্গ মিটার। 1 টাকা খরচ হয় 30x বাই 150, আর 120 টাকা খরচ হয় 30x ইন্টু 120 বাই 150। তো কাটাকুটি করে 24x বর্গ মিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে জমির ক্ষেত্রফল 24x বর্গ মিটার, দৈর্ঘ্য 30 আর প্রস্থ হচ্ছে 5 মিটার কম বলেছে, তাহলে x মাইনাস 5 মিটার। তাহলে শর্তানুসারে 30 ইন্টু x মাইনাস 5 সমান 24x। তাহলে এটা গুণ করে বার করলাম, 30x মাইনাস 150 সমান 24x। এবার x গুলোকে এক জায়গায় আনলাম আর সংখ্যাটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাই এটা প্লাস হয়ে গেল, আর 24x টা ডান দিক থেকে বাঁ দিকে এলো তাই মাইনাস হয়ে গেল। তাহলে 30 থেকে 24 মাইনাস দিলে হয় 6, 6x সমান 150, অতএব x সমান 150 বাই 6 সমান 25 মিটার। তাহলে জমিটির প্রস্থ 25 মিটার। অথবাতে বলেছে একটা ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন মানুষকে অতিক্রম করে, মানে 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, আর প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে, মানে 22 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস 150 মিটার। তাহলে লিখবে 22 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, 10 সেকেন্ডে যাচ্ছে শুধু নিজের দৈর্ঘ্য, বিয়োগ করে পাই। তাহলে 12 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 150 বাই 12, আর 3600 সেকেন্ডে যাচ্ছে 150 গুণ 3600 বাই 12 গুণ 1000, মানে কিমিতে চলে গেলাম, তাহলে 45 কিলোমিটার। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। এবার 1 সেকেন্ডে যাচ্ছে 150 বাই 12 মিটার, 10 সেকেন্ডে যাচ্ছে 150 গুণ 10 বাই 12, কাটাকুটি করে এটা তোমার কাটাকুটি হচ্ছে তোমার 2 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আর 150 কে 6 দিয়ে কেটে 25,
25 125 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার, গতিবেগ 45 কিলোমিটার পার ঘন্টা। তিনে দিয়েছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ 60। এবার ওই মাঠটির মাঝখানে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর দুটো রাস্তা আছে, দুটো রাস্তায় 5 মিটার চওড়া হলে রাস্তার ক্ষেত্রফল কত? মানে ছবিটা এই টাইপের হবে। এই হচ্ছে পুরো মাঠ, দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার প্রস্থ বরাবর রাস্তা, এটা দৈর্ঘ্য বরাবর, এটা হচ্ছে 5 মিটার চওড়া। তাহলে মাঠের দৈর্ঘ্য 70, প্রস্থ হচ্ছে 60 মিটার, তাহলে ক্ষেত্রফল 70 গুণ 60 4200 বর্গ মিটার। এবার এক খণ্ড জমির দৈর্ঘ্য 70 বিয়োগ 5 ভাজিতক 2 মানে 65/2, আর প্রস্থ হচ্ছে 60 বিয়োগ 5 বাই 2 মানে 55/2 মিটার। তাহলে এক খণ্ড জমির ক্ষেত্রফল 65/2 গুণ 55/2, তো 3575/4 বর্গ মিটার। তাহলে চারটি খণ্ড হয়েছে 1 2 3 4, চারটি খণ্ড জমির মোট মানে খণ্ড জমিগুলোর মোট ক্ষেত্রফল হচ্ছে 3575 গুণ 4/4, 4 4 কেটে গেল, তাহলে 3575 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 4200 বিয়োগ 3575 মানে 625 বর্গ মিটার। 5-এর আয়তে দিয়েছে এবিসি একটা ত্রিভুজ আঁকো, যার এবি হচ্ছে 5.5 সেমি, বিসি 5 আর সিএ হচ্ছে 6 সেন্টিমিটার। তো এইভাবে আমাদের জিনিসটা, তো প্রথমে আমরা সরলরেখাগুলো টেনে নেব। তো এইভাবে প্রথমে সরলরেখাগুলো টেনে নেবে। এবারে একটা যে কোনো মাপের বড় করে রেখাংশ এইভাবে টেনে নেব। এবার এখান থেকে আমরা প্রথমে 6 সেন্টিমিটার মাপের যে রেখাংশটা আছে সেটা আগে কেটে নেব। তো এইভাবে আমি প্রথমে এবার ছবিটা আমি এই পাশে 6টা চলে এসেছে, তো আমি নিচ থেকে 6টা কেটে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যেরকম ছবিতে আছে সেরকমই করছি। প্রথমে বিসি 5 সেন্টিমিটার কেটে নিচ্ছি। এই হলো 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে নামটা দিয়ে দিলাম, এটা হচ্ছে বি আর সি, এটা 5 সেমি। এবারে সিতে এসি, এবার এই সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা বড় করে বৃত্তচাপ এঁকে রেখে দেবে। এইভাবে রেখে দিলে, আর এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি। তাহলে বিতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবে, আর যেটা এই আগের বৃত্তচাপটাকে যেখানে ছেদ করবে সেটাই হবে এ বিন্দু। এ বিন্দু পেয়ে গেলে এবার এ বি আর এসি জুড়ে দেবে। এই হচ্ছে এ বি আর এসি, এটা হলো তোমার 5.5 সেমি, আর পেন্সিলে অবশ্যই করবে, আর এটা হচ্ছে 6 সেমি, এটা হলো 6 সেন্টিমিটার। আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেল। অথবা তো বলেছে এই বিষয়ে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে, যার বি কোণ হবে 90 ডিগ্রি, এবি হবে 7 সেন্টিমিটার। মানে এবি সমান বিসি, তাহলে এবিও 7, এটাও 7। তাহলে আমাদের আগে 7 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা টেনে নিতে হবে। তো এবি একটা সরলরেখা অংশ টেনে নিয়েছি 7 সেন্টিমিটারে। এবার যে কোনো মাপের একটা সরলরেখা অংশ টেনে নেবো, সেখান থেকে 7 সেন্টিমিটার মাপটা কেটে নেবো, বা আগে তুমি 90 ডিগ্রিটাও করে নিতে পারো। 90 ডিগ্রি কোণ করে নিয়ে তারপরে 7 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নিলেও হবে। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকবো আমরা, যে কোনো মাপে একটা ব্যাসার্ধ আঁকলাম। এবার এটা আমরা জুড়ে দেবো, দিলে এটা 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এই হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবারে আমরা 7 সেন্টিমিটার মাপটা নেব। এই মাপটা নিলাম 7 সেন্টিমিটার। এবার নিচে এখান থেকে কাটবো, আর এখানে কাটবো। এবার এটা যেটা বলবে যে জোরে নে, এটাই উপরে বাহুটাকে একটু বাড়িয়ে দিলে জুড়ে যাবে। আর এইটা এবারে, তাহলে আমাদের বি কোণটা বলেছিল 90 ডিগ্রি, এই হয়ে গেল বি 90 ডিগ্রি।
এটা বিসি আর এটা আমরা এ। এবার এ আর সি জুড়ে দিলে আমাদের ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এই আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। তিরেতে বলেছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ আঁকতে, যার ওয়াই জেড হবে 6.5 সেন্টিমিটার আর এক্স ওয়াই কোণ 65 ডিগ্রি, জেড কোণ 55 ডিগ্রি। তার মানে ধরো আমাদের ছবিটা এইরকম হবে। তো আমরা আগে 6.5 সেন্টিমিটার মাপের একটা রেখাংশ টেনে নেব। তো আমরা 6.5 সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ টেনে নিয়েছি। এবার আমরা কম্পাসের সাহায্যে এই মাপটা নিয়ে নেব। এই মাপটা নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা কেটে নেব। এবার 65 আর 55 ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে বসিয়ে নেব। তো চাঁদার সাহায্যে আমরা যখন, এটা হচ্ছে তোমার ওয়াই কোণে 65 হবে আর এখানে জেড এ হবে 55 ডিগ্রি, এটা হচ্ছে 6.5 সেমি। তো যখন আমি ওয়াইতে যখন কাঁটাটা বসাবো তখন আমি এই চাঁদাটা যখন বসাবো তখন আমি এটা হচ্ছে 65 ডিগ্রি, তো আমি তখন ভেতরে স্কেলটা ব্যবহার করব। এখান থেকে নিলাম এইদিকে এই, আর যখন আমি এইখানে ব্যবহার করব তখন আমি বাইরে স্কেলটা নেব। তখন আমি বাইরে স্কেলটা ধরে 55 ডিগ্রি মানে এইখানটা নেব, নিয়ে এবারে এই দুটো আমরা জুড়ে দেব। এবার এটা জুড়ে দিলে হয়ে যাবে। এই হলো আমাদের এক্স ওয়াই জেড। এবার এখানে কাঁটা বসিয়ে এখানে লিখে দেবে 65 ডিগ্রি আর ওখানে 55 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 55 ডিগ্রি আর এটা হচ্ছে 65 ডিগ্রি। আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। আচ্ছা, এখানে একটা পর্বত শৃঙ্গের এ দিয়েছে, তো এটা আমি আসলে অ্যাভয়েড করে যেতেই বলবো। এর পরে যে লেখচিত্রটা মানে স্তম্ভ চিত্রটা আছে অথবাতে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নাচ গান আবৃত্তি এইটা আমরা দেখিয়ে দিচ্ছি। এটা এইভাবে 1 একক সমান একজন ছাত্রছাত্রী ধরে এইভাবে বিষয়, আর এখানে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা 0 1 2 করে 15 অবধি, আমাদের হাইয়েস্ট আছে 15, তো 15 অবধি এইভাবে লিখে স্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। আর এখানে দশম আর নবম আছে, তো এখানে যেটা দাগ কাটা সেটা করবে দশম, আর যেটা ফাঁকা ঘর সেটা করবে নবম শ্রেণী।